হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে 11:30। তো উঠেছি অনেকক্ষণ। ওঠার পরে ওই বাড়িতে গেছিলাম, শাশুড়ি মায়ের বাড়িতে। এই বাড়িতে ফ্রেশ হতে পারছিলাম না, সোমনাথ ছিল বাথরুমে, তার জন্য ওই বাড়িতে গেছিলাম। ওই বাড়িতে গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপরে মা দিল চা, তো চা খেলাম। তারপরে কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে এই বাড়িতে আসলাম। এসে তারপরে আবার চা করলাম, করে সোমনাথকে চা দিলাম। সোমনাথের সাথেও আমি একবার খেলাম আবার। তারপরে বসেছিলাম এতক্ষণ, বসে মানে মাথাটা জাস্ট গরম হয়ে গেল একটা কাণ্ড কারখানা দেখে। কালকে আমি বাড়ি থেকে বেরিয়েছি বিকেল 4টের সময়, আর বাড়িতে এসেছি তখন বাজে রাত্রির 2টো, যখন রানাঘাটে ঢুকছি। তো এই সময়টুকু আমি কোথায় ছিলাম তোমরা ভালো করে জানো, আকাশ পাপড়িদের বাড়িতে ছিলাম। এবার ওইটুকু সময়ের মধ্যে আমার বিজনেস ফোনে নিশ্চয়ই অনেক কমেন্ট মেসেজ, সবই মানে কমেন্ট বলছি, অনেক মেসেজ জমে যাবে। এটা তো খুব স্বাভাবিক। আর আমি ওখানে গেছি একটুখানি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে, একটু পরিবারকে সময় দিতে, সবার সাথে গল্প করতে, আড্ডা করতে। ওখানে গিয়ে তো আমি নিশ্চয়ই ব্যবসার ফোনটা খুলে বসে থাকবো না বা তোমাদের অর্ডারগুলো নেবো না। ওখানে গেছি আমি জাস্ট সময় কাটাতে, একটুখানি অন্যরকম সময় কাটাতে। তো খুব স্বাভাবিকভাবে কালকে বিকেল 4টে থেকে রাত্রির পর্যন্ত আমি ব্যবসার ফোনটা টাচ পর্যন্ত করিনি। তো আজকে সকালবেলা উঠলাম, উঠে সমস্ত চা ফা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই এখন বিজনেস ফোনটা ভাবলাম খুলে তোমাদের প্রচুর কমেন্ট মানে মেসেজ জমে গেছে, সবাইকে রিপ্লাই দিয়ে তারপরে ফোনটা চার্জে বসিয়ে দিয়ে আমি রান্নায় ঢুকে যাবো। রান্নাবান্না শেষ করে আবার দুপুরবেলা খুলবো। এবার এখন খুলে তো দেখলাম প্রচুর মেসেজ, সবাইকে রিপ্লাই দিলাম। তারপরে একজনকে দেখি কি সে আমাকে ব্লক করে দিয়েছে। প্রচুর মানে যাচ্ছে তাই, মানে কেন ঠিকমতো রিপ্লাই পাইনি, তাই রিপ্লাই করা হয়নি। সে অনেকগুলো মেসেজ করেছিল, সেই মেসেজের রিপ্লাই দিতে পারিনি আমি, তার জন্য যাচ্ছে তাই ভালে উল্টো পাল্টা বলে অপমান করে আমাকে ব্লক করে দিয়েছে। এখন আমি যে উত্তর দিচ্ছি, মানে আমি তো লিখছি যে কালকে তো আমি বাড়িতেই ছিলাম না, কালকে বিকেল থেকে রাত্রি পর্যন্ত বাড়িতেই ছিলাম না, প্রচুর মেসেজ জমে গেছে, আমি সেগুলো রিপ্লাই দিতে পারিনি। আমি তো এই আজকে ফোনটা হাতে নিলাম, আমার ব্লগেই তো প্রমাণ রয়েছে যে আমি কালকে কি করছিলাম সন্ধ্যাবেলাটা বা রাত্রিবেলাটা। যাই হোক, এরা বোঝার মানুষ নয়, কারণ সেই পুরনো কথা তুলে যাচ্ছে তাইভাবে অপমান করে ব্লক করে দিয়েছে। এদেরকে আমার কিচ্ছু জাস্ট বলার নেই। ভালো হয়েছে তো আমি মেসেজগুলো গেল না, এটাই কারণ আমার কথাটা করলো আমার বলতে পারলাম না আমি, নাহলে আমি ভিডিওতে কথাগুলো বলতাম না। যদি মেসেজে আমি বলে দিতে পারতাম তাহলে ভিডিও করে বলতাম না। ভিডিও করে এই কারণেই বলা, যাতে জানি না সে আমাকে মানে ভিডিওটা দেখবে কিনা, যদি দেখে তাহলে বুঝতে পারবে। তবে ব্লক করে দিয়েছে, এবার আমিও ব্লক করে দেবো। সে যদি ভিডিওটা দেখে বুঝতেও পারে যে হ্যাঁ মন্দিরা তো কালকে বাড়িতেই ছিল না, তার জন্যই তো মন্দিরা আমার ফোন মানে মেসেজের রিপ্লাইগুলো দিতে পারিনি। তো সে যদি তার ভুলটা বুঝতে পেরে ফিরেও আসে, এদিকের রাস্তা বন্ধ, আমি ব্লক করে দেবো। কারণ এইরকম মানুষ চাই না সত্যি, যে রিপ্লাই না পেলে পরে নোংরা ভাবে কথা বলে ব্লক করে দেয়। আজব মানুষ থাকে পৃথিবীতে। যাকে বাদ দাও। তো এখন বসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে, মানে রেডি হয়েছি ব্রেকফাস্ট বানাতে। সোমনাথের এই যে ছানাটা তৈরি করলাম, আর এখন ডিম সিদ্ধটা হচ্ছে। ফল বাড়ন্ত হয়ে গেছে, ঘরে কোনো ফল টল নেই, তো ডিম সিদ্ধ আর ছাতুটা দিই, এই ছানাটা দিই। আর দেখি ছাতু খাবে কিনা, তাহলে ছাতু করে দেবো। আর মাছটা বের করে রেখেছি, এই যে মাছটা পাতলা ঝোল করব। কালকে পাপড়িদের বাড়িতে একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে, তাই আজকে মশলাপাতি দেব না। সবজিও বের করেছি, এই যে সবজি। দেখি ওই ঝিঙে দিয়ে পটল দিয়ে ঝোল করব। উচ্ছে কুমড়োটাও আছে, ভাজা করলে হয়। চলো টুকটুক করে রান্না বান্না করতে থাকি। ও ফোন করি, বাপের বাড়িতে ফোন করি, মাকে মেয়েকে ফোন করি, ওরা কখন আসবে শুনি। দাঁড়াও। তোরা দেখো, ঝিঙে পটল আর আলু কেটে নিয়েছি, রুই মাছের ঝোল হবে, তেল গরম বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো আজকে বাড়িতে কত অতিথি এসছে আমার সকাল সকালই। এই সময় হলে আমাকে বাড়ি দিয়ে আসো, আমি খেলবো, এই শুরু করে দেবো। ডাটাগুলো দিয়ে দেবো মাছের ঝোলে, মেথি ফোড়ন দিয়ে করব। মেথি ফোড়ন দিয়ে আমার বিশাল প্রিয়। আমার বিশাল, তোর দাদা আগে ভালো খেত না, এখন আমার পাল্লে পড়ে এখন ও বলে সেই হয়েছে মাছের ঝোলটা, সেই হয়েছে। আর কিছু রান্না রাঁধুনি ফোড়ন দিয়েও ভালো লাগে। রাঁধুনিটা ঠিক আছে, আমার মেথিটাও ভালো লাগে। রাঁধুনি তো খুব ভালো লাগে। রাঁধুনি অনেকদিন দেওয়া হয় না, আজকে তাহলে রাঁধুনি দেবো। রাঁধুনি দিয়ে সবজি দিয়ে খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে না?
জিরে গুঁড়ো দেবো তো একটু, তাহলে আজকে রাঁধুনি দিয়ে করি, কারণ মেথি দিয়ে পরপর 2-3 বার খেয়েছি তো, আজকে তাহলে রাঁধুনি দিয়ে করি। আমারও বেশি ভালো লাগে। ওদের বাড়িতে বন্ধুরা সোমনাথ ব্রেকফাস্ট করে চলে গেল হচ্ছে দোকানে, আর আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি। কি ফাটা ফাটছে, বাপরে বাপ! রুই মাছ জীবনে আমি দেখিনি ফাটতে, রুই মাছ কোনোদিন ফাটে না, আজকাল দেখি রুই মাছও ফটাস 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 করছে। আর এই যে মা কেটে দিল এই ইয়েগুলো ছিল, আর এই যে এইটা মা কেটে দিল উচ্ছে কুমড়ো, এটা ভাজা করব, ঠিক আছে। আমার সোনা মাম্মাম তো বাড়িতে এসেই চেঞ্জ করলো, চেঞ্জ করে খেলতে চলে গেছে। ও মনে হয় ব্রেকফাস্ট করেই এসেছে, খাওয়ার কথা বললো না, আমাকে জিজ্ঞেস করলাম না। মা গেল ওপরে ছাদে, বললো তোর ফুল কটা তুলে দিয়ে যাই। আমি বললাম ভাত খেয়ে যাও, রান্না করছি। বলে না, বাড়ি যাবো, টাটকা টাটকা খাবার খাবে না। এই কালকে দিলাম, ওগুলো সব খাবে। মা ফুলটা তুলে এনে দিলে তাহলে ভালোই হবে, আমার আর রোদের মধ্যে উঠতে হবে না ছাদে। রান্না হয়ে গেলে স্নান করে পুজো দেবো। ও মা, মেয়ে সকালে খেয়েছে কিছু? হ্যাঁ মেয়ে সকালবেলা বলছে দই চিড়ে খাবে। হ্যাঁ এর দই চিড়ে রেডি করে দিয়েছিলাম, হ্যাঁ 2 চামচ খেয়ে বলছে আমার গা পাকাচ্ছে। তারপরে আবার সেই দোকানে নিয়ে গিয়ে, রেশমিদের দোকানে নিয়ে গিয়ে চিপস খেয়েছে, সেই রিং রিং চিপস গুলো হয় না, এমনি দই চিড়ে খেয়েছে তো একটু একটু খেয়েছে অল্প করে। একবার রান্না তো হয়ে গেল, হ্যাঁ ভাত খাইয়ে দেবো। ভাত খেয়ে দিস একবারে। অনেক ফুলই ফোটাইছে। এই যে একটা ইয়ে বেলি, বেলি ফুল কদিন বাবা এমন ফোটা ফুটলো কদিন, ওই যে সেই তারপরে আবার হয়ে গেল ফোটা। যা তুমি ওপরে গেলে, আর সবজির খোলাগুলো এক জায়গায় জড়ো করে রেখেছি। জল বলে হয় না, ওইটা জল দিয়ে ওই তো ওপরে সবুজ বালতিটার মধ্যে ভিজিয়ে রাখবো, থাক আমি বিকেলবেলা করে নেবো। আর ইয়ে দিবি ওর মধ্যে 1 চামচ চিনি, 80 চামচ চা পাতা দিয়ে দিবি। 1 চামচ চা পাতা, তাই বলো? চিনি চিনি বলতে যাচ্ছি, 1 চামচ চা পাতা দেবো। বন্ধুরা আজকে আর মেথি ফোড়ন দিইনি, আজকে দিয়েছি রাঁধুনি ফোড়ন। একটু অন্যরকম হবে আজকে আবার খেতে। আর গোটা জিরে ফোড়ন দিয়ে বছরের পর বছর খেয়ে খেয়ে আর ভালো লাগে না, ওই জন্য এখন ভ্যারাইটিস রকম ফোড়ন ব্যবহার করছি। মেথি দিয়ে তো খাওয়া হলো অনেকবার, তাই আজকে রাঁধুনি ফোড়ন দিয়েছি। রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের ঝোল ঝোল লাগে না, সেই লাগে, বুঝলে? আজকে মনে হচ্ছে আমাকে আগে খেয়ে নিতে হবে, কারণ সোমনাথের দোকান থেকে আসতে অনেক দেরি হবে, মাল আনতে গেছে, আবার দেরি হবে। আর ও তো সকালে ব্রেকফাস্ট করেছে, আমি তো সকালে কিছু খাইনি, শুধু চা বিস্কুট খেয়েছি, আমার খিদে পেয়ে গেছে। তো দেখি রান্নাটা শেষ হলে ভাবছি আমি আজকে খেয়ে নেবো আগে। যে ভাত ফুটছে, আর এখানে উচ্ছে কুমড়ো ভাজাটা হচ্ছে, মাছের ঝোলটা হয়ে গেছে, এই ভাজাটাও হয়ে গেছে, এবার নামাবো। ফ্রিজ পুরো ফাঁকা করে দিলাম, ফ্রিজের মধ্যে কোনো রকম সবজি টবজি কিচ্ছু থাকলো না, মাছ টাছ তো নেই, সবজি ফবজি কিচ্ছু নেই, ফ্রিজ পুরো পরিষ্কার ফাঁকা। এবার দেখি মানে অনলাইনে সব বাজার ভাত তুলবো নাকি বাজারে গিয়ে বাজার তুলে নিয়ে আসবো, আমি নিজেও জানি না। কারণ আমার একটু চাপ রয়েছে। আজকে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলে, সোমনাথ মাল আনতে গেছে বললাম না, সোমনাথ বাড়িতে আসলে খাওয়া দাওয়া হয়ে গেলে আজকে দুপুর থেকে ডিসপ্যাচ করতে বসতে হবে, মাল প্যাকিং করতে বসতে হবে সোমনাথের সাথে। তো ওখানে তো জানোই, আমি একবার ওখানে বসলে পরে আমার 2-3 ঘন্টা পুরো আটকা, ওখান থেকে বেরোতে পারি না, অনেকটা সময় ওখানেই চলে যায়। তো লাইভে আসবো ভেবেছিলাম আজকে, মনে হয় না আজকে লাইভ করতে পারবো, কারণ ওখানে আমি এতটা এনার্জি আমার চলে যাবে, ওইখান থেকে ওঠার পর আমার শরীর ক্লান্ত হয়ে যায়, তারপরে আর লাইভ হবে না। তো দেখি সন্ধ্যাবেলা করে যদি পারি তাহলে একটুখানি বাইরে বেরোনোও হবে, আবার কি বলে সবজি টবজি নিয়ে আসাও হবে। দেখি কি করি না করি, ভালো লাগছে না, ঝিমঝিম পাচ্ছে প্রচণ্ড। কালকে অনেক রাতে বাড়ি এসেছি তো, 2টোর সময় বাড়ি এসেছি, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে বিছানা করে শুতে শুতে 2:30, ঘুম আসতে আসতে 3টে। ঘুমটা ঠিক মতো হয়নি না কালকে রাতে, আজকে সকাল থেকে ঝিমাচ্ছি, চোখ মুখ মানে ইয়ে হয়ে আসছে, ঢুলছে পুরো। তাও রান্না করছি, খেতে তো হবে, মাছটা কেনা ছিল কালকে, কিনেছিলাম দেখলে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ঠিক দুপুর 2:20, আর এই যে এখানে ভাত উবুদ দিয়ে দিয়েছি, তো ভাতটাকে নেবো একটু পরে। মেয়েকে স্নান করালাম ভাতটা উবুদ দিয়ে, মেয়েকে ভাত খাইয়ে দিতে হবে আজকে আবার, যেহেতু
হচ্ছে মাছ রান্না হয়েছে, একা খেতে পারবে না, ওকে খাইয়ে দিতে হবে। চলো তোমরা ফাইনাল লুকটা দেখে নাও ঝটপট করে, তারপরে আমি একটু ফোনটা চার্জে দিই আর দিয়ে স্নান টান করি, পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিই, বুঝতে পারলে? আজকে দুপুরে যুদ্ধে নামতে হবে সোমনাথ আসলে, ও এখনও আসেনি বাড়িতে। এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, ঠিক আছে, আর এই হচ্ছে মাছের ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, রাঁধুনি ফোড়ন আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। চলো, এই হচ্ছে দুটো পদ হয়ে গেল, সবজি টবজি তুলে দিলাম, একদম ফ্রিজ ফাঁকা। তাহলে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, একদম দুপুরবেলা যখন বসবো মাল নিয়ে, তখন পারলে দেখা করব একবার। আপাতত একটুখানি আমি মানে স্নান না করলে পরে আমার এই ইয়েটা কাটছে না, আমার প্রচণ্ড, কালকে বললাম না 3টের সময় শুলে সকালে উঠেছি, আমার প্রচণ্ড ঝিমঝিম পাচ্ছে গো, আজকে প্রচণ্ড ঝিমঝিম পাচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে বিকেল 5:30। ইস, আমার লিপস্টিকের কালারটা কি বাজে লাগছে, ক্যাটক্যাট ক্যাটক্যাট করছে, অন্তত এই ড্রেসটার সাথে তো খুবই বিচ্ছিরি লাগছে। এখন দেখছি ফোনের ক্যামেরাতে, আয়নাতে পড়ার সময় কিচ্ছু বুঝতে পারিনি, বাজে লাগছে। যাকে যাই হোক, তো এখন হচ্ছে ফ্রেশ হলাম, তখন তোমাদেরকে বললাম না যে সোমনাথ কখন আসবে, তো তারপরে ফোনটা সেই রাখলাম, তারপরেই সোমনাথ চলে এসেছিলো। তারপরে সবাই খাওয়া দাওয়া করলাম, দিয়ে দুপুরবেলা একটু রেস্ট নিলাম সবাই, এখন একটু শরীরটা ঝরঝরে লাগছে। তো এখন আবার বিকেলবেলা করে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে এই এখন বেরোতে হবে। আর বলেছিলাম মাল প্যাকিংয়ে বসতে হবে, প্রচুর কাজ, প্রচুর চাপ বলেছিলাম তোমাদেরকে। তো ভেবেছিলাম কি যে ওই কাজটা সেরে নিয়ে তারপরে আমরা রাত্রে আজকে বেডশিট আনতে যাব। তো সেই যে কারখানায় যাব, সেই কারখানা থেকে ফোন করে বললো যে ওদের আজকে বিয়ে বাড়ি আছে রাত্রিবেলা। তো বললো যে 6:30টার মধ্যে যদি আসতে পারো তাহলেই বেডশিট দিতে পারবো, না হলে আজকে দিতে পারবো না, কালকে এসো, বিয়ে বাড়ি আছে। তো আমি ভাবলাম যে কালকে করে ফেলে রাখলে হবে না, কারণ কালকে নাইটির লাইভটা করতেই হবে। 450-এর নাইটির লাইভ কবে কোন জন্ম থেকে মাল এখানে এনে স্টক করে রেখে দেওয়া হয়েছে, এই 450-এর নাইটিগুলো তোমাদেরকে দেখানোই হচ্ছে না। তো কালকে খুব ইচ্ছা আছে, কালকে লাইভে আসবো, কালকে 450-এর নাইটির লাইভটা করব, ঠিক আছে। আর আজকে হচ্ছে বেডশিটগুলো নিয়ে আসি, বেডশিটগুলো নিয়ে এসে রেখে তারপরে হচ্ছে মাল প্যাকিংয়ে ওখানে বসবো, কারণ ওখানে একবার বসে পড়লে তো আমার অনেকটা সময় লাগবে, তারপরে আর কখন উঠবো, কখন বেডশিটের ওখানে যেতে পারবো না, ওদের বিয়ে বাড়ি আছে। তো সে কারণে ভাবলাম আগে এই কাজটাই মিটিয়ে নিই, ঠিক আছে। তো চলো বাইরের কাজটা মিটিয়ে এসে তারপরে ঘরে বসে নিশ্চিন্তে যতক্ষণ খুশি সময় লাগুক, কোনো অসুবিধা নেই। আর ওর ম্যাডামও আসবে একটু পরে, 6:30টার সময় ম্যাডাম আসবে, আর এখন বাজে 5:30, ঠিক আছে। তো এখন বিকেল বিকেল আছে, ও এখানে বসে এখন খেলা করছে আমার সোনামাটা, তো খেলা করছে। আমরা শুয়েছিলাম, দেখো ওই যে এখনো আমার বালিশটা পাতাই রয়েছে। তো আমি নিয়ে আসি মালগুলো, নিয়ে এসে তারপরে বিছানাটা তুলে দেবো, পড়তে বসবে। চলো যাই, ঠিক আছে। দেখো বন্ধুরা, কি দুর্দান্ত লাগছে আকাশটা, কি সুন্দর মনে হচ্ছে প্রিন্ট করা, কি ভাল লাগছে দেখতে। চলো রোডে গিয়ে মনে হচ্ছে আরো ভাল লাগবে। তো বন্ধুরা বাড়িতে মালগুলো সব নামিয়ে রাখলাম, দেখতেই পেলে বরের সাথে। আর তারপরে কিন্তু আমি চা খেতে বেরিয়ে পড়েছি। তো চাটা খেয়েই আমি বাড়ি চলে যাব, 1 মিনিটের জন্য আর কোথাও ঘুরবো না, যেহেতু কাজ রয়েছে সে কারণে।
তো আমরা এই জায়গাটাতে চা খেতে প্রচণ্ড ভালোবাসি, এই ঘাটের ধারে। তো এখানে এই গাছগুলো যে দেখতে পারলে না সামনে, এই গাছগুলো ভীষণ পছন্দের একটা গাছ আমার। আর তার সাথে রাস্তাঘাট সবই ভালো লাগে, তার সাথে চায়ের দোকানটাও খুব ভালো লাগে। আর ওই লোকটা তো জেনেও গেছে যে আমরা চিনি ছাড়া, চিনি দিয়ে, তাই কিছু বলতেও লাগে না। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, ঠিক আছে। মাঝখানে একবার এসেছিলাম বাড়িতে, নিশ্চয়ই টের পেয়েছো। মাল রাখলাম, মেয়েকে পড়তে বসিয়ে দিলাম ম্যাডামের কাছে গুছিয়ে, ওই জন্য মাঝখানে একবার বাড়িতে এসেছিলাম। তারপরে আবার বেরিয়েছিলাম, এই চা খেয়ে আসলাম। আর মেয়ের জন্য একটু খাবার নিয়ে আসলাম। এখন আর রান্নাঘরে ঢুকবো না, এখন আর সময় নেই, এখন আমাকে বসে যেতে হবে প্যাকিংয়ে। তাই মেয়ের জন্য একটা বাকুজি কেক আর একটা রোল বিস্কুট নিয়ে এসেছি। তো মেয়ে এটা খেয়ে নেবে আজকে সন্ধ্যের টিফিনে। রাইট 7:15 বাজে। চলো চেঞ্জ করি, চোখে মুখে জল দিই, যুদ্ধে লেগে পড়ি। তো বন্ধুরা মাঝখানে একবার আমাকে কিন্তু উঠতে হবে, সেটা হচ্ছে সোমনাথের ডালিয়া করার জন্য। আর এখানে তো ভাত আর মাছের ঝোল রয়েছেই, মেয়ের আর আমার হয়ে যাবে। আর সোমনাথের ডালিয়াটাও করে দেবো, বাটিতেও করে বসিয়ে দেবো। মাছ আছে, মাছ দিয়ে খেয়ে নেবে। চলো পরে আসছি। মেয়ের ছুটি হলে পরে মেয়েও খাবারটা খেয়ে নেবে, দিয়ে খেলতে বোধহয় চলে যাবে শাশুড়ি মার বাড়িতে। আর আমি এদিকে সব কাজ বাজ কমপ্লিট করে, এগুলো সব শাড়ি আর এইগুলো হচ্ছে বেডশিট। আর সোমনাথ নিয়ে আসলো এখন বেডশিট দেখতে পেলে, তো ওখানে ওই ঘরেও রয়েছে কিছু, ওগুলো আনতে হবে। আর এইদিকে রয়েছে কিছু নাইটি, ঠিক আছে। চলো দেখি কতক্ষণ লাগে। এই বসলাম 7:18-তে, মানে 7:30 নাগাদ শুরু করব। সোমনাথ এখন আসবে, হাত মুখ ধুতে গেছে, এসে চেঞ্জ করে বসবে। তারপর তো বাইরে ঝড় বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না, কেমন যেন ওয়েদারটা থম মেরে রয়েছে, গুম করে হয়ে রয়েছে, গুম। হ্যালো এভরিওয়ান, এখন টাইম হচ্ছে রাত্রির 10:10। তো মাঝখানে একটু সময়ের জন্য আমি উঠিনি, না একবার উঠেছি, মাঝখানে আমি একবার উঠেছি সোমনাথের ডালিয়াটা করতে, জাস্ট 2 মিনিটের জন্য বসিয়ে দিয়ে চলে গেছিলাম, আবার পরে এসে বন্ধ করে দিয়েছি, আর উঠিনি। তো এখন এই কাজ কমপ্লিট হলো, সমস্ত মাল প্যাকিং কমপ্লিট। কালকে খুব সকালে গাড়ি আসবে, নিয়ে চলে যাবে। এখন চলো আমি ভাত খাবো, তারপরে মেয়েকে খাইয়ে দিতে হবে। বাবা মাছ করলেই খাইয়ে দিতে হয়, এক ঝামেলা। তো আমি খাবো, মেয়েকে খাওয়াবো, সোমনাথকে খেতে দেবো, এখন খাওয়া দাওয়া হবে। আজকে যে বেডশিটগুলো তুলে নিয়ে আসলাম না, আমি খুব ইচ্ছে ছিল যে আজকে ব্লগিংয়ের মধ্যে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে কি সুন্দর সুন্দর বেডশিট তুলেছি, তোমাদেরকে একটুখানি ব্লগিংয়ে দেখিয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু আমার আর শরীর দিচ্ছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড টায়ার্ড। তো এখন খেয়ে দিয়ে আমি শুতে পারলে বাঁচি, শুয়ে জাস্ট ঘুমাতে পারলে বাঁচি। যা হবে কালকে, যদি পারি কালকের ব্লগে দেখাবো, নাহলে কালকে কি লাইভ করবো না শর্টস করবো আমি নিজেও জানি না। চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে গো, অনেকক্ষণ বসেছিলাম, শুয়েছিলাম, মানে বসে শুয়ে ওই এক কাজ করতে করতে ক্লান্ত। চলো খাবো, খিদে পেয়ে গেছে, মাছের ঝোল ভাত রয়েছে। তো বন্ধুরা আমার খাওয়া কমপ্লিট, মেয়ের খাওয়া কমপ্লিট। এখন মেয়ে খেয়ে উঠে
ব্রাশ করতে গেছে, এসে শুয়ে পড়বে। এই যে দেখো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ওকে ব্রাশ করতে পাঠিয়ে দিয়ে কিন্তু আমি বিছানাটা করে নিয়েছি রাত্রে শোয়ার। তো এখন শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। চলো, হ্যাঁ এসি চালালাম এখন। এই ঘরের এসিটা বন্ধ ছিল সেই বিকেল থেকে, ওই ঘরেরটা চলছিল, কাজ করছিলাম, আর জানলা খোলা ছিল, ফ্যান চলছিল, অসুবিধা হয়নি। কি ও ইয়েটা, ঠিক আছে চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে সকাল থেকে আবার দেখা হচ্ছে, কালকে তো স্কুল, কালকে তো সোমবার। চলো আজকের মতো পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, শুভরাত্রি। তোর এই বোতলটা পাল্টাতে হবে, বোতলটা থেকে জল বেরোয় না। চলো টাটা।